কমিউনিটি গাইডলাইনের জন্য আমি একটা শব্দকে ডট ডট বা এটা ওটা বলে সম্বোধন করব। তো টাইটেল দেখে বুঝতেই পারতেছো যে কি নিয়ে হচ্ছে আলাপ করব। এই ইস্যুটা হচ্ছে বলা দরকারি, বিয়ের প্রলোভনে ডট ডট। আসলে আমার মতে এটা হয় কিভাবে? তোমাকে কেউ প্রলোভন দেখালো, দেন তুমি মিউচুয়াল হয়ে সবকিছু করলা, দেন হচ্ছে পরে যে হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং এটার সাথে মিল খাইলো না, তখন গিয়ে তুমি হচ্ছে মামলা করে দিলা। এটা বুঝে আসে না, ডাবল স্ট্যান্ডার্ড না এটা? এটা কিভাবে ডট ডটের আন্ডারে পড়ে? এটা কখনোই হয় না, কারণ এটাতে সম্মতি আছে, দুইজনের সম্মতি। এখন তোমাকে প্রলোভন দেখাক আর কি করো সেটা, হ্যাঁ, টাকার বিনিময় এটা সেটা হচ্ছে না, ঠিক আছে, বাংলাদেশে এটা লিগ্যাল না, ইলিগাল, বাট তারপর এরকম কিছু হয়ে গেলে তো তাদেরকে ধরে তো আর হচ্ছে ওইটার শাস্তি দেয় না, শাস্তিতে অন্য কিছুর দেয়, কিন্তু ওইটার শাস্তি তো দেয় না। ডট ডট যেটা আছে এটার শাস্তি কখনো দেয় না এই ব্যাপারে। তো কনসেন্টটাও এরকম, দুজনে সম্মতিতে হয়েছে, তো বিয়ের প্রলোভন নাকি সেটা দেখানোর এখানে মানে কিছুই না। তাহলে এইটা ওই ডট ডটের আওতায় আসবে না। তো আমি চাই যে ডট ডটের শাস্তি, যেটাই বাংলাদেশের আইন, আইন তো আছে মৃত্যুদণ্ড, তো মৃত্যুদণ্ড থাকার পরও এটা হচ্ছে কার্যকর হচ্ছে না। এখন খুব শীঘ্রই হচ্ছে কার্যকর করা হবে, সেটা খুব দ্রুতই বিচার করা হবে। কিন্তু এই দ্রুত বিচারের মধ্যে যখন হচ্ছে এইসব ইস্যুগুলার মামলা আসে, এটাও কি ওই বর্তমানে যে ট্রেন্ডিং এ যেটা চলতেছে শিশু এটা সেটা, হ্যাঁ, এগুলার আওতায় আসবে? কখনোই না, কারণ এটা ভিন্ন ধর্মী মামলা। কারণ বিয়ের প্রলোভনে বা কোনো কিছুর সম্মতিতে, হ্যাঁ, প্রেম ভালোবাসা ইত্যাদি কত কিছুর বিনিময়ে কত কিছু হচ্ছে না, কেউ কারো ফেভার নেওয়ার জন্য কত কিছু করতেছে না। এটাতে দুজনের কনসেন্ট আছে, কনসেন্ট থাকার পর মানে দুজনের সম্মতি আছে থাকার পর এটা কিভাবে হচ্ছে কোনো কিছুর প্রলোভনে আমাকে ডট ডট করছে এইটা নিয়ে মামলা করলে, তার মানে এই মামলাটা এইটার আওতায় আসবে না। হয়তো বা খুব বেশি যদি ইয়ে হয় সেটা প্রতারণা মামলা হতে পারে, এরকম কিছু করতে পারে কাইন্ড অফ লাইক। কিন্তু কখনোই না যে ডট ডটের আওতায় এই মামলাটা অন্তর্ভুক্ত করা হবে, কখনোই না। আর এটার বিচার বা এটার শাস্তি এরকমটা হবে এইটাও না, মানে মৃত্যুদণ্ড পর্যায়ে চলে যাবে এরকম কিছু হবে না। কারণ প্রলোভন, এটা কি বাচ্চা মানে যারা হচ্ছে বলতেছে বিয়ের প্রলোভন, হ্যাঁ অবশ্যই বিয়ের প্রলোভন দেখায় হচ্ছে 18+ মেয়েদেরকে এরকম প্রলোভন দেখায় কিছু করে। তো 18+ কি ওরা কি শিশু বা বাচ্চা নাকি? ওদেরকে প্রলোভন দেখাইতেছে, ওরা জানে না বুঝে না কোনো কিছুই জানে না এরকম কিছু না। না, ওরা মেচিউর, ওরা ওরা অনেক কিছু জানে বুঝে, নিজের ইচ্ছায় সম্মতিতে এগুলা করে। কিন্তু কোনো তাদের মধ্যে যখন কোনো ঝামেলা হয়ে যায় অন্য কোনো কারণে, কিন্তু দেখতেছে মেয়েটার ফায়দা বেশি, যে আসলে এখানে যদি বিয়েটা হয় বা এটা করা যায়, ওরে আমার আন্ডারে আনা যায়, আমার জন্য পজিটিভ, তখন কি করে ওই ছেলেটা বা পুরুষটা যখন হচ্ছে রাজি থাকে না, হ্যাঁ, পরবর্তীতে বিয়ে করতে, তখন হচ্ছে তারে এই মামলা দিয়ে হয়রানি করা হয়। এটা একদমই উচিত না। এইটা যদি, হ্যাঁ, প্রতারণার মামলা বা অন্যান্য মামলা করা যায়, কিন্তু এটা বিয়ের প্রলোভনে ডট ডট এইটার মামলা করা হলে ডট ডটের যেই মৃত্যুদণ্ডের বিচার আছে সেটা করা যাবে না, এটা আওতাভুক্ত করা যাবে না, কখনোই না। এটা সবার সোচ্চার হওয়া দরকার এই ব্যাপারটায়, যে কোনো কিছু প্রলোভনে যখন এটা হবে সেটা কখনোই হবে না। কারণ প্রলোভন মানে হচ্ছে এখানে তো এটা সম্মতি হচ্ছে, তো সম্মতির ভিত্তিতে যখন আজকে একটা জিনিস হয়ে গেল, 3 দিন পরে সেটা অসম্মতি কেন হলো? যদি 3 দিন পরে কিছু হয়তো তখন এটা অন্য ব্যাপার ছিল, কিন্তু না, হয়ে গেছে অনেক দিন আগে, কিন্তু পরবর্তীতে আইসা বলতেছে যে এটা ডট ডট করছে আমার সাথে। এটা ডাবল স্ট্যান্ডার্ড, বেয়াদবি হয়ে যেতেছে না? তো এইটা হচ্ছে যখন কোনো কিছুর আইন কার্যকর করা হয় তখন হচ্ছে মানে ফায়দাটা লুটে নেয় এইভাবে। তো ফায়দা যখন লুটতে পারবে না, ফায়দা আসলে লুটতে পারবে না এরকম সিস্টেমও তৈরি করা দরকার। তাহলে হচ্ছে এগুলা, এই ধরনের মামলা থেকে অনেক দূরে থাকবে সবাই। মিথ্যা মামলা, এই যে প্রলোভনের মামলা, এটা সেটা ডট ডটের আওতায় তো আনে এগুলা, তো এগুলা করা হবে না। তো আমি চাই যে হচ্ছে এই যে প্রলোভনের মামলাটা আছে না, ডট ডটের, যে প্রলোভন করে ডট ডট করছে, তো এইটা হচ্ছে ডট ডটের আওতায় আনা যাবে না, অবশ্যই আনা যাবে না। আর আমিও চাই যে ডট ডটের যে বিচার কার্য আছে সেটা মৃত্যুদণ্ড হোক, আর সেটা খুব শীঘ্রই বা সত্য হইতে হবে। একেবারে অ্যাকচুয়াল কারেক্ট ইনফরমেশন পাওয়ার পর যখন হচ্ছে দেখা যাবে যে আসলেই অপরাধী, এটা হয়েছে, সবকিছুতেই ঠিকঠাক আছে, তাকে কোনো ফাঁসানো হইতেছে না, তখনই তার শাস্তি, আমিও চাই যে শাস্তিটা সর্বোচ্চ শাস্তি হোক, যাতে এই অপরাধগুলো হচ্ছে অনেক কমে যায়। অবশ্যই এটা খুব নিন্দনীয় সমাজের জন্য, দেশ, সমাজ, পারিবারিক সকল কিছুর থেকে হচ্ছে এই মুক্তিটা পাবে। একজনের শাস্তির আওতায় আনা হলে অনেকজনের জন্য এটা একটা শিক্ষা হয়ে যাবে। তো কিন্তু এইটার পরিপ্রেক্ষিতে যদি হচ্ছে ফেক কেসগুলো বেশি আসে, তখন এটা এটা শাস্তিও করা দরকার, তাহলে হচ্ছে এগুলো আর আসবে না। আর বিশেষ করে হচ্ছে এইটা খুব বেশি হয় যারা এই ধরনের মামলা নিয়ে কাজ করে, তাদের কাছে গেলে জানতে পারবা যে আসলে বিয়ের প্রলোভনে
ডট ডট করা হয়েছে। তো এইটা নিয়ে হচ্ছে খুব বেশি মামলা হয়। এটা আসলে এই ধরনের মামলায় অন্তর্ভুক্ত করা যাবে না, যাবে না, যাবে না। এটা ডট ডট পড়ে না, কারণ এটা সম্মতি থাকা সত্ত্বে এই ধরনের মামলা এটা আসতে পারবে না। এইটাই হচ্ছে আমার কনসেপ্ট এই ভিডিওর, যে আসলে এই ধরনের মামলা যখন তোমার সামনে আশেপাশে চলবে, তখন এটার বিরুদ্ধে তুমি কথা বলো, সোচ্চার করো, সবাইকে সচেতন করো, কারণ এগুলো হচ্ছে এগুলোর আন্ডারে আসবে না, কারণ দুইজনের সম্মতি আছে। আর এটা প্রলোভন কিভাবে হয়, এটা বাচ্চা না, অবুঝ না, যে প্রলোভনটা সবাই বুঝতে পারে। তো বোঝার পর যখন তুমি সম্মতি হচ্ছ, তো এটা প্রলোভন হয় না, এটা ডিল হয়, এটা একটা ডিল হয়। তো ডিল করা, সম্মতিতে থাকা অবস্থায় ওই ধরনের কিছু হলে সেটা কখনোই ডট ডটের আওতায় পড়বে না। আশা করি সবাই বুঝতে পারছো।